প্রতিদিন তওবাকারীর সংখ্যা বাড়ে। এজন্য দুই চারজন ফালতুর জন্য অপেক্ষা নেই ইসলাম। আমরা কিতাবে পড়ছি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিবানিশি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই যে বড় বড় কাফের সর্দার যারা, তারা মাঝে মধ্যে একত্রে বসে নিজেরা হাসি ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ, কিত্তা তুমি এত মেহনত করো, এত পরিশ্রম করো, তোমার এই ইসলাম, তোমার এইটা কদ্দুর আর যাবে? আমরা মেইন মাতবর যারা, আমরা মেইন যেই লোকগুলো নেতা, আমরা তো কেউই কালেমা গ্রহণ করলাম না, তো তুমি আর আগাইবা কারে লইয়া, আর যাইবাই বা কদ্দুর? তো আল্লাহ তাআলাও যেন আরশে আজিম থেকে মুচকি হাসি দিচ্ছিলেন, আল্লাহও যেন বলতেছিলেন, ঠিক আছে নাফরমান, দেখো ইসলাম যায় কদ্দুর আর তুমি যাও কদ্দুর। দেখো, দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে জিহাদের হুকুম, যুদ্ধের হুকুম দিলেন, তো প্রথম যুদ্ধে আবু জেহেল, আবু লাহাব ওরা নাই, তারা সব মারা নিহত হয়েছে, প্রথম ফিডার লগেই নাই। বুঝেন নাই কথা? প্রথম বছরেই, যুদ্ধের প্রথম মুহূর্তেই জাহান্নামী হয়েছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, এরা সব বদরের যুদ্ধে মৃত্যুবরণ করছে, নিহত হয়েছে। পরবর্তী 8 বছরের মাথায় মদিনায় হিজরতের 8ম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে এসে মক্কা বিজয় করছেন এবং গোটা আরব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নিচে চলে আসছে। ইসলাম ঠিকই বিজয় হয়েছে এবং প্রয়োজন পরিমাণ লোক ঠিকই মিলছে, তো তোমার মতো 2-4টা অপদার্থ লাগে নাই। আবু জেহেল, আবু লাহাবের মতো 2-4টা অপদার্থর দরকার লাগে না। এজন্য কোরআনের খেদমত, সুন্নার খেদমত, ইসলামের খেদমত, দ্বীনের খেদমত, কোরআন সুন্নার বিশ্লেষণ, সারা পৃথিবীতে ইসলামের প্রচার, এটা আল্লাহ তাআলা সব সময় সমান তালে প্রয়োজন পরিমাণ লোক দিয়ে করাচ্ছে। দাওয়াত ও তাবলীগের কাজ কখনোই বন্ধ নাই, মসজিদ মাদ্রাসার খেদমত কখনোই বন্ধ নাই, কোরআনের হাফেজ তৈরি হওয়া কখনোই বন্ধ নাই, আলেম হওয়া কখনোই বন্ধ নাই। কথা হইল শুধু আমি কামে লাগলাম কিনা, কথা বোঝেন নাই? আমি কাজে লাগছি কিনা। নাই তো আল্লাহ তাআলা ঠিকই কাউকে না কাউকে দিয়ে তার দ্বীনের কাজ করাচ্ছেন, আমি কাজে লাগছি কিনা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, হে মুমিন, গোটা পৃথিবীর রানিং মুসলমানদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করছে, আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট ঈমানদারদেরকে বলতেছে, হে ঈমানদারগণ, তোমাদের যে কেহ, যে বা যারা অথবা সকলেই যদি আমার দ্বীন থেকে বিমুখ হয়ে যাও, মুরতাদ, আমার দ্বীন যদি টোটাল ইসলাম ছেড়ে দাও, আল্লাহ তাআলা সরাসরি বলছে, কোনো পেরেশানি নাই, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি নতুন জাতি আনবো, নতুন জাতি বানাবো, যারা আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো। আমি সক্ষম, আমি তোমাকে বানাইতে পারলে আমি আরো নতুন মানুষ বানাইতেও তো সক্ষম না? তো তোমার কাছে আমি কোন রকম ধার ধারি না, আমাদের কারো কাছে ইসলাম মুখাপেক্ষী, বরং আমি মুখাপেক্ষী। এশার নামাজ যারা পড়ে নাই তাদের জন্য পৃথিবীর কিচ্ছু আটকায় নাই, কিচ্ছু আটকায় নাই।
সূর্য ঠিকই, চাঁদ ঠিকই শেষ হয়ে যাবে, ভোর হয়েই যাবে, তোমার জীবন থেকে এশার নামাজ হারায় গেল। যুবক ভাই, তুমি কাজে লাগলা না আর কি, সেজদা তোমার কপালে জুটলো না আর কি। কিন্তু এতে পৃথিবীরও কোনো ক্ষতি হয় না, ইসলামেরও কিচ্ছু হয় না। নিজের বরবাদ, নিজেরই লস হইল, নিজেরই লস। যে কপালে সেজদা নাই সে কোনো মানুষের বাচ্চা না, সোজা কথা। যদি কারো চ্যালেঞ্জ করতে হয়, বুঝতে হয়, অথবা প্রতিবাদ করারও মানসিকতা থাকে, তো কইরেন, আমি রাজি। যুক্তি দিয়ে যদি কেউ বুঝাইবার মতো ক্ষমতা রাখে। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না, সে তো হাইওয়ান, সে হাইওয়ান। হাসি দিয়ে উড়াই দিলে হবে না দোস্ত। নিজের নাফরমানির, আল্লাহর অবাধ্যতার পরেও যার বিবেক নড়ে না, অনুভূতি জাগে না, সে প্রতিবন্ধী, মনে রাখতে হবে। আলো আর অন্ধকার যে বোঝে না, পাক না ফাক যে বোঝে না, পেশাব আর ফানি যে বোঝে না আলাদা, সে তো প্রতিবন্ধী, সে তো প্রতিবন্ধী। এজন্য নিজের কর্তব্য যে চেনে না, নিজের ভালো মন্দ যে বুঝে না, আলো অন্ধকার যে বোঝে না, উচিত অনুচিত যে বুঝে না, করণীয় বর্জনীয় যে বুঝে না, সে সুস্থ না, স্বাভাবিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি শুধু আমার ইবাদতের জন্য। অতএব শুধুই বানিয়েছি ইবাদতের জন্য। অতএব যেই মানুষটা সেজদা দেয় না, ইবাদত করে না, গোলামি করে না, সে মানুষ হওয়ার উপযুক্ত না। তাকে তো আমি বানাই নাই, বানাইছিলামই তো বন্দেগীর জন্য। অতএব যে উদ্দেশ্যে এই মাউথ বানানোই হয়েছে আপনাদের সামনে কথা পৌঁছাবার জন্য, এটা যদি আওয়াজই না দেয় তাহলে এটা মাইকও না, মাইকের জাতও না। তাহলে যে মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য, নামাজের জন্য, ইবাদতের জন্য, এটাই যদি তার দ্বারা যেই জন্য জিনিসটা বানানো হইল ওইটাই যদি ওইটার থেকে পাওয়া না যায়, তো এটা মানুষও না, মানুষের জাতও না। কথা বুঝেন? এজন্য ছেলেরা মানুষের বেডি চাইয়া মোবাইল টিপ্পা আর এই চুল পিছনের দিকে ফিরাইয়া খুব চালাক মনে করেন। চালাকির কিচ্ছু নাই, খারাইয়া মুতার মধ্যে চালাকির কিচ্ছু নেই, বরং এটা কুত্তার জিন্দিগি। কুত্তার জিন্দিগি কোনো ভদ্র মানুষের পরিচয় হইতে পারে না। যে প্রস্রাব করে পানি নেয় না, তার সরাসরি পেশাব করে যে ঢিলা কুলুপ পানি নেয় না, তার দৃষ্টান্ত হুবহু কুকুর। এটা কুত্তার স্বভাব, এটা জানোয়ারের স্বভাব। মানুষের কাতারে সে শোভা পায় না। তাকে মানুষের কাতারে দাঁড় করানো, মানুষের সমাজে দাঁড় করানো উচিত না। তাকে জন্তু জানোয়ারদের সাথেই মেশানো উচিত, থাকানো। এটাই বাস্তবতা। সুস্থ স্বাভাবিক মানুষ, এটার প্রমাণ কি আপনারা যে কেউ বুঝবেন। 6 মাসের কোলের বাচ্চাও পেশাব করিলে সে চিৎকার শুরু করে তার হাফ প্যান্ট বদলাবার জন্য। 1 বছরের বাচ্চা কোলের, সেও পেশাব করে চিল্লায় তার হাফ প্যান্ট বদলাইবার জন্য। এটাই স্বাভাবিকতা। এটা তার, তাহলে বোঝা গেল মানুষের সৃষ্টিগত স্বভাবজাত চাহিদা যে সে নাফাকি পছন্দ করে না, সে পেশাব কি করে না, পছন্দ করে। এটা নিয়ে সে 1 মিনিটও থাকতে চায় না এই হাফ প্যান্টটা নিয়ে। কিন্তু এটা কি অপদার্থ, 18 বছরের এত বড় দামরা, একটা বার পেশাব করে পানি নেয় না, এই সমস্ত পেশাবের ফোঁটা তার এই প্যান্টের মধ্যে জমা, এই দুর্গন্ধ নিয়ে এই অপদার্থে ভাত খায়, এটা নিয়ে সে নাস্তা খায়, চা খায়, এটা নিয়ে সে বিভিন্ন রকমের জিনিসপত্র খায়। এই এখান থেকে এখানে নাক, প্যান্ট এখানে, নাক এখানে, এই কদ্দুর জায়গাতে এত কাছে থাকার পরেও যার নাকে মুতের গন্ধ লাগে না,
তুমি ডাক্তার দেখানো উচিত, তুমি একজন ভালো মানসিক ডাক্তার দেখো, পাগলের ডাক্তার। জি ডাক্তার সাহেব, আমার এই অবস্থা হলো কেন? আমার নাকে কেন মুতের গন্ধ লাগে না? আমার সমস্যাটা কি? আমার সমস্যাটা কোথায়? এই জন্য আমি বললাম, বাপ, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে কোনোভাবেই নিজেকে চালাক মনে করেন, চালাক মনে করেন। কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথাটা আছে, প্রতিটা নাফরমান মূর্খ, জাহেল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা তুমি, আপনি কিংবা সে, সেই জাহেল, সেই মূর্খ, সেই অজ্ঞ, সেই অজ্ঞ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন ছোটবেলায় ওনাকে কূপে ফেলে দিয়েছিলেন, পরবর্তী জীবনে যখন ওনার সাথে পরিচয় হয়েছিল, মিশরের খাদ্য কিনতে আসছিল অভাব এবং দুর্ভিক্ষের সময়, যখন ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইয়ের কাছে ওনার পরিচয় দিছিলেন, তখন এই পরিচয় দিতে গিয়ে কথাটা উনি এভাবে জিগাইছিলেন 10 ভাইকে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। এইখানে আছে, ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইকে বললেন, ভাইয়া, এই যা তোমরা, মনে পড়ে তোমাদের যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে, তখন তোমরা তোমাদের 10 ভাই মিলে তোমাদের ভাই ইউসুফ আর তার ছোট ভাই বিনিয়ামিন, এই 2 ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে যখন তোমরা মূর্খ ছিলে, মনে পড়ে? ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ। তখন 10 ভাই ভেবাচাকা খাইয়া গেছে, খাইয়েই বলতেছে, তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি। হ্যাঁ, আমি ইউসুফ, আর এটাই আমার সেই ভাই, গত সফরে যারে আটকায় রাখছিলাম, এটাই আমার ছোট ভাই বিনিয়ামিন। কাদ মান্নাল্লাহু আলাইনা। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে বললেন যে, ভাই শোনো, আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছেন, দয়াই করেছেন। তো এখানে আছে কি বাপ, যে যখন তোমরা মূর্খ ছিলে, তার মানে যখন তোমরা আল্লাহর নাফরমানি করেছো, এক অবুঝ বাচ্চাকে তার বাবার থেকে চিরতরে বিচ্ছিন্ন করার জন্য এক অবুঝ সন্তানকে যখন কূপে ফেলে দিয়েছিলে, এটা তোমাদের গুনাহ ছিল, অপরাধ ছিল। আর এই অপরাধটাই, এই গুনাহটাই তোমাদের মূর্খতা, এটাই মূর্খ। এজন্য প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা গুনাহ, কসম খোদার, এটা অজ্ঞতা, মূর্খ। এজন্য যার গুনার পরিমাণ বেশি, তার অজ্ঞতার পরিমাণও বেশি, তার নাফরমানির পরিমাণও বেশি। কোরআনুল কারীমে ওই ইউসুফ নবীর ঘটনাতেই আছে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে, আল্লাহ, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া। মিশরের নারীরা আমাকে যেই মন্দ কাজের জন্য, জিনা ব্যভিচারের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, এই নাফরমানির মধ্যে লিপ্ত হওয়ার চাইতে জেলখানায় বন্দী থাকা আমার কাছে অনেক প্রিয়। তখন তিনি এরপরে বলছে, ওয়া ইল্লা তাসরিফা আন্নি কাইদাহুন্না। হে আল্লাহ, নারীদের সেই চক্রান্তের ফাঁদ আপনি যদি আমাকে রক্ষা না করেন, আসবু ইলাইহিন্না, আমি তাদের দিকে ঝুঁকে যাব। আপনি যদি আমারে দয়া না করেন, ওয়া আকুম মিনাল জাহিলিন, এই শব্দটা আবারও বলছে, আমি তখন মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মূর্খদের, জাহেলদের। এখানেও তিনি বলছে, অর্থাৎ আমি তখন ব্যভিচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো ব্যভিচার এটা পাপ, এটা গুনাহ কিনা বলেন না কেন? তো এইটাকেই উনি বলছে, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মানে গুনাহ মূর্খতা, নাফরমানি মূর্খতা। এজন্য বাপরা যারা আছেন, হ্যাঁ, আপনাদের ছেলেরা যারা নামাজ পড়ে না,
আপনাদের ছেলেরা যারা মেয়ের পিছনে পিছনে হাঁটে, আপনাদের ছেলেরা যারা সারা দিন সারা রাত মোবাইলে নাচ গান আর উলঙ্গ ছবি দেখে, আপনাদের এই অপদার্থ মূর্খ সন্তান কিছুই পড়ছে না, কোনো কিছুই শিখে নাই, শিক্ষা বলতে কিছু অর্জন করে নাই। ওই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞানের যেই বইগুলো পড়ছে, এগুলো দুনিয়ার কিছু চাকরি, ব্যবসা, ভাত মাছ খাওয়ার জন্য। এগুলো এটি না ফইরেও বহু কোটি মানুষ প্রতিনিয়ত খাইতেও আছে, ভোগও করতে আছে। বুঝেন নাই? এটাই বাস্তবতা। এগুলো এমনিই অর্জন হয়। ভাত মাছ চাল ডাল, ইট বালু সিমেন্ট, টাইলস বিল্ডিং, স্ত্রী ছেলে মেয়ে, বাজার সদাই, খাট পালং সোফা, ফার্নিচার, ক্ষমতা, পদ পদবি, নেতাগিরি, এ সব কিছু একটাও নাই এরকম। একবারে নেতা বলতেন যাই বলেন দুনিয়ার, এগুলো মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম মূর্খ মানুষও অগণিত অর্জন করছে প্রতিদিন আমাদের চোখের সামনে। আমাদের প্রত্যেকের জানা শোনার ভিতরে দুনিয়ার এমন অসংখ্য মানুষ আছে যাদের কোনো অক্ষর জ্ঞানও নাই, কিন্তু দুনিয়া ব্যাপক সম্পদের, অর্থবিত্তের, ক্ষমতার মালিক আছে না এমন? তাহলে তুমি আলগা কি পড়লা? তোমারে কি আশা দিয়া পড়াইলো এতটি বই? কিরে দোস্ত, এই ছেলেরা বলো না কেন, তোমারে কি জন্য পড়াইছে? তাহলে তোমারে যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, তোমারে এতটি বই পড়াইলো কেন? পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, আরো কত কি, এত কিছু তাহলে তোমারে পড়াইলো কেন? কি বানানোর জন্য? কি বানানোর জন্য? যদি বলে মানুষ বানানোর জন্য, তো মানুষ হইলা কই? তুমি তো সেজদাই দাও না। যদি বলো না আমাকে মানুষ বানানোর জন্য আমার বাবা মা পড়ালেখা করেছে, তো তুমি এইরকম বিকৃত চুল রাখলা কেন? যদি বলো মানুষ বানাইছে, তাইলে নারী ছাড়া, মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া তোমার রাত কাটে না কেন? তুমি কি অমানুষ হইলা? মানুষ হইলা কেমনে বেটা? মানুষ হইলা কেমনে? ঠিক বলার মুহতাজ না আমি, ঠিকের জন্য অপেক্ষায়ও নাই আমি। ফেরিওয়ালা বলেই যায়, আমরা ফেরিওয়ালা, গুরুত্ব দিলেও বলে যাই, গুরুত্ব না দিলেও বলে যাই, কোনো অসুবিধা নাই। কেউ পাত্তা দিল না, কিচ্ছু হইতো না। আমার রাতও ভোর হবে, নাফরমানের রাতও ভোর হবে। কথা বলে না তো, আর অসুবিধা কি? টেনশনের কি আছে? টেনশনের কি আছে? এজন্য বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ভাবা উচিত দোস্ত, ভাবা উচিত কোন দিকে যাচ্ছ, কোথায় যাচ্ছ। মানুষ হচ্ছ না জানোয়ার হচ্ছ, এটা তো বোঝা উচিত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মানুষকে জানোয়ার বলছেন কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা মানুষ নয়, বরং এরা মানুষরূপী জানোয়ার। আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত। তাহলে কোরআন বলছে কিছু মানুষ মানুষই হয়, কিছু মানুষ জানোয়ার হয়। তাহলে এটার পার্থক্য কি? কি হইলে মানুষ হয়, কি না হইলে জানোয়ার হয়? এটা শুধুই এই বৈষয়িক কয়টা বইয়ের পড়া না। মানুষ তখনই মানুষ যখন বানানেওয়ালা চেনে, মনিবকে চেনে, সিজদাকে চেনে, গোলামি চেনে, আল্লাহ তাআলার বন্দিগি চেনে, নিজের কর্তব্য বুঝে, নিজের পথ চেনে, নিজের গন্তব্য চেনে। দুনিয়া উপার্জনের শেষ মাথা কোথায় কেউ জানে না। আপনি বলেন, যারাই আমরা দুনিয়া কামাই করতেছি, আপনার টার্গেট কদ্দূর? 3 তালা? কথা বলেন না। আপনার টার্গেট কদ্দূর? 6 তালা? আপনার টার্গেট কদ্দূর? 10 লাখ টাকা? আপনার টার্গেট কদ্দূর? 2 কোটি টাকা? না, এমন কারো
কিন্তু মুমিনের টার্গেট আছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে বাঁচা। গন্তব্যের মাথা আছে, মঞ্জিল আছে, জানা আছে। ইমানদার জানে কই পর্যন্ত যাইতে হবে, দুনিয়াদার জানে না কই পর্যন্ত গিয়ে থামবে। সে থামবে সেদিন খোদার কসম। রাসূলুল্লাহ বলছে লা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, দুনিয়া লোভী, সম্পদের লোভীর পেট ভরবে না কোনদিন ইল্লা তুরাব, ওই কবরের মাটিতে ঢোকা পর্যন্ত। কবর থামাবে, কবরের আগে থামবে না, কবরের মাটি তাকে থামাবে। এজন্য দোস্ত এটা বুঝা উচিত। ছেলেরা বাপ, একজন হলে একজনই বোঝো, দুইজন হইলে দুইজনই বোঝো। সবাই সমান তালে বুঝবেন, আমরা এটা মাথায় রেখেই কথা বলি। সবাই সমান তালে গুরুত্ব দিবে না, এটা হিসাব কইরেই বলি, এটা আমরাও বুঝি। কিন্তু একজনই গুরুত্ব দাও, একজন ছেলেই ভাবুক, একজন পুরুষই ভাবুক যে আমার জিন্দেগি কোথায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। পৃথিবীর আর কোনো বই কোথাও নাই, কোন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বইয়ে কথা নাই যে এটা মানুষের জীবন চলার পথ। না, এটা একটা বিষয় ভিত্তিক পড়া, ওইটা একটা বিষয় ভিত্তিক কি পড়া। কিন্তু কোরআন বলছে এটা বিষয় ভিত্তিক পড়া না, এটা গন্তব্য, এটা মঞ্জিল, এটা ঠিকানা, এটা জীবনের টার্গেট, এটা জীবন চলার রাস্তা, এটা আলো, এটা নূর, এটা বুশরা, এটা হেদায়েত, এটা রহমত, এটা সুসংবাদ, এটা অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান। আল্লাহ বলছে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। রব্বুল আলামিন বলেন এই কোরআনই হলো আমি আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, রব্বুল আলামিন বলেন আমি এই কোরআন দ্বারাই যাকে মন চায় ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। তাইলে হেদায়েত, পথ, গন্তব্য, রাস্তা আল্লাহ তাআলা বলেন শুধুই কেবল বিহি মানে বিল কোরআন, কোরআন দ্বারাই দিয়ে থাকেন, কোরআন দ্বারাই দিয়ে থাকেন। এজন্য দোস্ত ছেলেরা প্রত্যেককে বলি, বাবারা, এটা একটা উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা। এখানের আশেপাশের ঘরে যেই মারা আছেন, বোনেরা আছেন, এখানে বসে শুনতেছেন অথবা বাহিরে শুনতেছেন, আপনারা প্রত্যেকেই শহুরে মানুষ, বিবেকবান। আপনারা নিজেদেরকে প্রত্যেকেই শিক্ষিত মনে করেন, করে থাকেন, ঠিক আছে। বলে জি, তো এই জন্য বলেন এটা আপনি আপনাকে বুঝেন, আপনি শিক্ষিত, আপনি মূর্খ না। নিজেকেও ভাবেন, মানুষও মনে করে উনি একজন শিক্ষিত লোক। তো এই শিক্ষিত লোকে যদি এই কথাটা না বুঝে যে শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষার উদ্দেশ্য কি, দেহ, মন, আত্মার উৎকর্ষ সাধন। হ্যাঁ, বডি, মাইন্ড এন্ড সোল, এই তিন জিনিসের উৎকর্ষ সাধন, এটাই হলো জ্ঞান। আত্মার উৎকর্ষ, দেহের উৎকর্ষ, মন মানসিকতার উৎকর্ষ। তা আমাদের সন্তানরা তো পরাজিত। মুসলমানের যেই বাচ্চাটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজের ভোটার আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম নিবন্ধন সনদে, সর্ব জায়গায় সে কিংবা তার অভিভাবক পিতা মাতা নিজ হাতে লিখে দিল ধর্মের নাম ইসলাম, অথচ তার চেহারার আপাদ মস্তকের মধ্যে ইসলামের কোনো নমুনা নাই। তুমি কেমনে এই পরিচয় দিলা আর কেমনে এই লেবাস গ্রহণ করলে? এর চাইতে বড় প্রহসন, এর চাইতে বড় দ্বিমুখী আচরণ, এর চাইতে নির্লজ্জতা, মুনাফিকি আর কি হইতে পারে? এর চাইতে বড় দ্বিমুখী। আমি নিজের হাতে লিখলাম আমার ধর্ম ইসলাম, অথচ আমার চুল বলে না আমি মুসলমান, অথচ আমার চেহারা বলে না আমি মুসলমান।
আমার সারাদিনের চলাফেরা বলে না আমি মুসলমান। আমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, পড়ি না, অথচ আমি পরিচয় দেই আমি মুসলমান। এর চাইতে বড় অসভ্যতা আর কি হইতে পারে? এর চাইতে নিকৃষ্ট মানসিকতা, দ্বিমুখী, এর চাইতে বড় নেফাকি মুনাফিকি আর কি হইতে পারে? কি হইতে পারে বলেন? বলেন। এই জন্য বাপ ভাবতে শিখেন নিজের ভালোর জন্য। ওই ছেলে এখানে দাঁড়ায় মোবাইল টিপবো না, ভাই এটা কোনো সুন্দর কথা হলো না। বসেন, আপনি একজনও মোবাইল টিপবেন না। আমি আগেই বলছি, বাহিরে হোক কোনো অসুবিধা নাই, নজরের বাইরে কোনো আপত্তি নেই। যাকে আমি চোখে দেখি না তারে নিয়ে কোনো টেনশনও নাই, ঠিক কি না বলেন না? কিন্তু চোখের সামনে গাফেল, এটা উচিত না, উচিত না। সোজা কথা, অনুভূতি জাগা দরকার দোস্ত, বিবেক জাগা দরকার। বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে? জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে। আহা যুবক, যদি বুঝতেই হবে বাপ, অচিরেই বুঝবেন, অচিরেই বুঝবেন। এই প্রযুক্তি আগে ছিল না, আগামী দিনে থাকবে না। ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে, যেহেতু আগে ছিল না সামনেও থাকবে না। কত প্রযুক্তি তো নাই। ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই। তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না? পাতলা পাতলা যে সিডি, এগুলো তো এখন নাই। তখন কি ওই সিডি ওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না? এটাও থাকবে না। ওয়াখলুকুকুম মা লা তা'লামুন, কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আমি আল্লাহ তাআলা গাধা, ঘোড়া, খচ্চর তোমাদের যানবাহনের জন্য দিয়েছি। মজার কথা হলো এরপরে আল্লাহ বলছে, এরপরে আমি অচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো, সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না। মুফাসসিরিনে কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না, এর চাইতে আবার আগে বাড়বে, আরো সামনে যাবে। বুঝেন নাই কথাটা? আধুনিকতা এখানে শেষ, এখানে এখানে শেষ, বরঞ্চ ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে, আরো আসবে, আরো আসবে, আরো আসবে। আর কি হইতে পারে আপনি দেখবেন। আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম 2-4 বার শুনাইছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে, যিনি কথা কইতেছে, আমি হাসি দিয়ে উড়ে দূর বেটা, বেওকুফ বেটা, কি কস না কস। কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইল ভাত। এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে, ঠিক কি না বলে? এটা কি কেউ ভাবছিল তখন? ওয়াখলুকুকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য সৃষ্টি করব, অচিরেই করতে থাকবো। মজারের সিগা, যেটা ইস্তেমরার বুঝায়, ধারাবাহিকতা বুঝায়। মা লা তা'লামুন, যা তোমরা জানো না আমি তৈরি করব। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না, তোমরা জানো। মানুষের কোনো আবিষ্কার, এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয়, বরং আল্লাহর ফয়সালা। এই জন্য আল্লাহ তাআলা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহই করাচ্ছেন। কসম খোদার, এটাই সত্য। এই বন্ধু বিশ্বাস করো, এটাই সত্য। এজন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না। বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইছো, একটা গাড়ি বানাইতে পারলে তো এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারতা না? সে পারবে না। আল্লাহ তাআলার কুদরত এটা। কোরআনে আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে এই দুনিয়ায়
আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে আমি বন্টন করি, আমি বন্টন করি, নাইলে কেউর পক্ষে সম্ভব না। আল্লাহ এই প্রখর রৌদ্রের মধ্যে কেউ কাজ করে, প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে। সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন, রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন। আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি, চুন বানায় যে, ওইখানে দেখছি ছাতক সিলেট, এই যে মানুষের পানের লগে চুন খায় যে, এডি আল্লাহু আকবার, আমার কাছে মনে হয়েছে এটা জাহান্নামের টুকরা। আগুন কাকে বলে? এত তীব্র প্রখর আগুন। ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকেই মানে গরমের হাট লাগতেছে, আমি পারতেছি না আগাইতে। অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়া পাথর এগুলো লাড়তেছে, আরামসে হেতে কথাও কয়, তিডও লাড়ে। মানে অথচ আগুনটা কি আগুন, জাহান্নামের আগুনের মতো। কিন্তু তার ধৈর্য কুলাইলো কেমনে? আল্লাহ বলেন এটা আমি বন্টন করি, আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি। ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা, ভারসাম্য টিকে আছে। ওয়াজআলুকুম খুলাফা আল আরদ। বন্ধু, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি, এটা আমি করছি। আপনি শুধু একটা বার বলেন, একটা লোক এখানে এই যারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক, এই চেয়ারম্যান সাহেবরা এনে বসাইয়া, মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট 4000 ভোটারের ভোটে আপনি নির্বাচিত হইছেন, ধরে নিলাম এই 4000 ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আপনি বন্টন করে দিবেন। আপনি যেহেতু জনপ্রতিনিধি, আপনি ভাগ করে দিবেন। রিক্সা চালাইব কয়জন, অটো চালাবে কয়জন, জুতা সেলাই করব কয়জন, চুল কাটবে কয়জন, তরি তরকারি করবে কয়জন, টয়লেট বাথরুম সাফ করবে কেডা কেডা, এটি আপনি লিখে দিবেন। চেয়ারম্যানের বাপ না, চেয়ারম্যানের 14 গোষ্ঠী পারবে এটা মিলাইতে? কথা বলেন না, পারবে এগুলো বন্টন করে দিতে? যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা, তে কব কি আমি কি ভোট অর্ধেক নিয়ে দিছি, আপনি প্রথম রিক্সাটাই আমারে দিলেন, আপনি কি কমপক্ষে প্রাইভেট কারটাও দেখলেন না? বলবে কি না বলেন না? সম্ভব? এটা সম্ভব। সুবহানাল্লাহ। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি। ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন। এরপরে আজীব কথা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আরেক দল, একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি। ফলে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি, তুই রিক্সা চালা, এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে, সে বসে থাকবে, তুই চালাবি। আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ, এটাও মানুষ ওইটাও মানুষ। এই লোকটা প্রতিটা প্যাডেল মানে রিক্সা ঘুরাচ্ছে, তার ঘাম বাইয়া পড়তেছে, আত্তে বেটা জমিদারের মতো সে এটার মধ্যে ফোমের এটার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয়, ঠ্যাং দুইটা আলগি দিয়া, কিরে বেটা কি তারে। তা সে যদি বলতো বেটা প্রয়োজনে ভিক্ষা করে খামু বেটা, তো তোরে ভেবে টাইনতাম না, নাম বেটা দুজন একটা যামু বেটা। কথার কথা, কে তারে বুঝাবে তখন? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি, একজন ড্রাইভার, একজন প্যাসেঞ্জার, একজন বিক্রেতা, একজন ক্রেতা, একজন সারাটা দিন মেহনত। আহা বন্ধু, আমি তো অনেকবার, আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা, ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দেগি। তারা এই 8 ঘন্টা 10 ঘন্টা ওভার টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপরির মতো কোন রকম জিন্দেগির জীবনটা তারা কষ্ট করে চালায়।
অল্প কয়টা টাকা বেতন পায়, বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে। এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর, অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে। আল্লাহ বলেন, বান্দা এই যে ব্যবধান, এটা আমি করছি, এটা আমার ফয়সালা, আমার ইচ্ছা। আমি যাকে মন চাই ধনী বানাই, আমি যাকে মন চাই গরিব বানাই, আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই, আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই। আমার বান্দা, এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা, দুনিয়াবি কোনো যোগ্যতা, শারীরিক কোনো দক্ষতা, তোমার মেধার কোনো বিচক্ষণতা নয়, কসম আল্লাহর নয়। যুবক, প্রতারিত হইও না বন্ধু, প্রতারিত হইও না। তোমার মতো সুখী সচ্ছল ছিল, বাবার সম্পদ ছিল, চাকরি ছিল, বাবা বিদেশ ছিল, এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে, রোহিঙ্গাতে, সিরিয়াতে, ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গা আরে শরণার্থী উদ্বাস্তু হিসাবে মানবেতর জীবন যাপন করছে। এদেরও ফ্যামিলি ছিল, এদেরও মা ছিল, এদেরও বাবা ছিল, এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল, এদেরও হাস্যোজ্জ্বল চেহারা ছিল। বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। বন্ধু আমার, কি রঙে, আমার কথা শেষ, আমি বেশি আর বাড়াবো না। কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না। আরে বন্ধু, কি গুপ্তধন পাইয়া গেলা, কোন জমিদারি পাইয়া গেলা, যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেলা? কারণটা কি? মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন? মুসলমানের মারা এভাবে বেপর্দায় নামে গেলেন কেন? মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন? হায়া কোথায়, লজ্জা কোথায়, শরম কোথায়? আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন? যে ঘরে বাপ মা জীবিত, অথচ ক্ষুধার 365 দিনে একটা বছরে, একটা 16 বছরের 18 বছরের ছেলে মেয়ে, আহা, আপন মা বাপ জীবিত থাকতে কোনদিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন? বলে, এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেমনে? কারণটা কি? আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন? আখিরাত এভাবে ভুলে গেলেন কেন? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই পৃথিবীর চারদিকে চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয়, নির্যাতিত হয়, তা আমরা কি মাটির মধ্যে না, নাকি আমরা চাঁদের দেশে? আমরা মাটিতে থাকি না উপরে থাকি? তো তো এই জন্য যুবক ভাই, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই বন্ধুর কথা মনে রাখো, আমরা মূর্খ না। আলহামদুলিল্লাহ, পড়ালেখা আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি। শতভাগ আস্থা নিয়েই বলতেছি, বুঝ নিয়েই বলতেছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আলহামদুলিল্লাহ। সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। কাজে বুঝেই কইতেছি, বুঝেই বলতেছি। ইংরেজিও পুরা পড়ছি, আরবিও পুরা পড়ছি। এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাস করছি, এসএসসি। আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না, এই বাস্তবতাটা বুঝানো। এই দুনিয়ার এই সবটা মিলাইয়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন, দোস্ত, আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি, আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি।
আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না। আসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই 7 আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি। তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো? কিসের উপরে? তোমার এই বিল্ডিং না, তোমার এই টাইলস, তোমার এই 5 তলার ফাইলিং, তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা, আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট, এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না? স্বামী বিদেশ, এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না? বাস্তবাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে, এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তাহলে আল্লাহ লাগবে না বন্ধু? না মালিক লাগবে না? আল্লাহকে লাগবে না? তাই আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়লা না? এই হাইওয়ান পড়লা না কেন? এই হারামি পড়লা না কেন? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে। তোমার চাইতে নিকৃষ্ট মানুষ, নির্লজ্জ মানুষ আর কে হইতে পারে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা 2টা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমনে? এত নিকৃষ্ট মুসলমান হয় কেমনে মিয়া? এত অসভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন? অনুভূতি এভাবে মরে যাবে কেন? এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ, হে মুসলমানরা, মুমিনরা, তোমরা আমার। আল্লাহ বলছে 89 বার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা, একবার দুইবার না দোস্ত, হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দা, এই কথা বলে আল্লাহ 89, 8, 9, 89 বার আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন। বলছে তুমি আমার বান্দা, তুমি মুমিন, তোমারে আমি জান্নাত দেব। বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই, বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত, কোনো বেঈমানের জন্য জান্নাত না। ঈমানবিহীন কেউ জান্নাতে যাবে না। পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেঈমান করে তবুও সে জান্নাতি হবে না। গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয়, এত বড় মহানুভব, কিন্তু সে বেঈমান, ঈমান হীরা হারা, কালেমা হারা, সে কশ্চিন কালেও পরকালীন মুক্তি পাবে না। ঈমান এইসা সম্পদ, ঈমান এতনা দামি জিনিস, এতটা দামি সম্পদ। ঈমান বিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই। তো আল্লাহ বলে সেই ঈমান আমি তোমাকে দিয়েছি বান্দা, আমি গ্রহণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি, তোমার ঈমানদার হিসাবে গ্রহণ করছি, তোমারে মুসলমান বলে নিলাম আমি, এই জন্যই তো ডাক দিলাম, আমার বান্দা ডাক তো তোমাকে দিলাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাবিঈ ছিলেন, আলেম ছিলেন, শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ। আমরা তাফসিরে পড়ছি, উনি বলতেন যখনই কোরআনের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা শুনবে, প্রত্যেকটা মুমিনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা আর হৃদয়ের মধ্যে কথা আনা, আমার মনিব আমাকে ডাকছেন, এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন, আর আমার উচিত মনিবের ডাকেই সাড়া দেওয়া। তো আল্লাহ তাআলাও এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি,
তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে, নিজ যোগ্যতার সবটুকু দিয়ে, নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আখিরাত খামখেয়ালি করো না, আল্লাহর হুকুম মানাটাকে খামখেয়ালি করো না, নয়সয় মনে করো না, জোরাতালি মনে করো না। হাক্কা তুকাতি, একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় করো। এই কথাটা যে আল্লাহ কোরআনে বন্ধু কতবার বলছে, বারবার বারবার বারবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই যে আল্লাহ বলছেন বারবার বারবার বারবার। আল্লাহ বলছে হে ঈমানদার মুমিন বান্দা আমার, তুমি অন্যদের মতো না, তুমি হিন্দু না, তুমি বৌদ্ধ না, তুমি ইহুদি না, তুমি খ্রিস্টান না, তুমি নাস্তিক না, তুমি মুরতাদ না, তুমি বেঈমান না, তুমি আমার মুমিন বান্দা, তুমি আমার ঈমানদার বান্দা। তুমি আর 10 জনের মতো না। ভাত আমি সবাইকে খাওয়াবো, সেজদার তৌফিক আমি সবাইকে দেব না। বউ বাচ্চা, স্ত্রী সন্তান, সংসার, বাড়ি গাড়ি, ক্ষমতা, এটা তো আমি আল্লাহ বেঈমানকেও দিচ্ছি, বেশি দিচ্ছি। কিন্তু আল্লাহ বলেন মুমিন তোমাকে আমি জান্নাত দেব, জান্নাত, জান্নাত দেব, জান্নাত দেব। ঈমানদার জান্নাত এক পলক দেখবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরাটা হায়াত যেই বান্দা, যেই মুমিন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে, কোনোদিন 1 সেকেন্ডের জন্য সুখ পায় নাই, কিন্তু 1 মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, খোদার কসম আল্লাহর নবী বলেন বন্ধু হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে, হুকুম মাননেওয়ালা মুমিন যে কোনোদিন সুখ পায় নাই, দুনিয়ায় আনন্দ পায় নাই, দুঃখ আর যন্ত্রণা, আমার একজন নিকটাত্মীয় আছে আমার এই হায়াতে, আমার ঘনিষ্ঠ আপনজন, আমার এই হায়াতে, আমার এই 20-25 বছরের ভিতরে আমি কোনোদিন তার সুখের কথা খুব কমই শুনছি। যখনই শুনছি উনি বিপদেই আছে, কোনো না বড় সড় মুসিবতে, একটার পর একটা তার বিপদ লেগেই আছে। বিপদ যেন তারে ছাড়ে না, মুসিবত যেন তার। আমি তার জন্য নিজে উমরা করছি, কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি, কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের ফয়সালা এটা যে মুসিবত তাকে ছাড়ে না, বিপদ তাকে ছাড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখিরাতে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া, জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসো। কসম আল্লাহর, এটা হাদিস। ওই জীবনভর দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের দরজার কাছে 1 মিনিটের জন্য ফেরেশতা দাঁড় করাবে। জান্নাতের একটা মিষ্টি বাতাস 1 সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে আইসা লাগবে ভিতর থেকে। এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন আল্লাহর সামনে যখন আনা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টেই কাটাইছো না? কসম আল্লাহর হাদিসে আছে ওই বান্দা বলবে মাওলা বলেন কি মাওলা, জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখি নাই। আল্লাহর কসম, রসুল বলছে মোমেন
ওই 1 সেকেন্ডের জান্নাতের বাতাস তার 70 বছরের দুঃখ ভুলায় দিবে, মুসিবত ভুলায়। এজন্য বন্ধু চালাক মনে করেন না, সিটার বাটপার যারা, হ্যাঁ আমনে চালাক আমরা বেকুব, জি না, আমরা ভাত খাইয়া বড় হইছি। আমি বন ফানি চা দিয়া ভিজাইয়া বড় খাইয়া বড় হইছি না। যুবক তোমরা যারা নামাজ পড়ো না আর সারাদিন নারীর ছবি আর নর্তকীর নাচ গান আর এই ফালতু জিন্দিগি, সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এই সদর বদর, তুমি চালাক বেটা। হ্যাঁ আমি বেওকুফ। কেন বেওকুফ হবো আমি? তুমি যা খাইয়া বড় হইছ আমি তো তা খাইয়াই বড় হইছি। এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও তো আমি কি মাটির তলে বড় হইছি নি? বুঝবো না কেন? বুঝি না কেন? কি বেশি বুঝ জ্বালাইছো তুমি? আপনারা যারা সুদ খান, ঘুষ খান, হারাম খান, আপনাদের যাদের অবৈধ উপার্জন, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনাদের যাদের মেয়ে বেপর্দা, আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি সারা বছরের পর বছর চলে, আপনারা মোটেই চালাক না, আপনারা বেওকুফ, আপনাদের ফ্যামিলিও বেওকুফ। মিয়া আহাম্মক মিয়া, আপনি ধরা খাইছেন মিয়া, হেরে গেছেন মিয়া, হেরে গেছেন, জীবনের কাছে হেরে গেছেন, আখিরাতের সামনে হেরে গেছেন, কবরের সামনে হেরে গেছেন। আপনি সামান্য দুনিয়ার লেগা, অথচ এই দুনিয়া নেককাররাও ভোগ করে, করে কিনা বলেন না কেন? নামাজ পড়লে ফাঙ্গাস মাছের যে স্বাদ, বেনামাজিরও এই স্বাদ। বেনামাজি যেটারে টাইলস কয়, নামাজি এটারে টাইলস কয়, এতে কোনো মাটি কয় না। তাহলে আপনি আহামরি কি দুনিয়া ভোগ করলেন বলেন? কি জন্য আখিরাত ছেড়ে দিলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব বাপ, আমার কথা একটু শক্ত শক্ত, পরে মনে মনে কইবেন যে এরকম দুই একজন থাকে, হুজুরদের মধ্যে কিছু থাকে, কি করবে? কিছু শক্ত হুজুর থাকতেই পারে না, বেজাল্লা হুজুর ধরেন না, আমি এই কিছু বাকি আমি দিল জাগাইতে চাই, খোদার কসম দুশ্মনী নিয়ে বলি নাই। কি ভাই, কারোর সাথে কোনো দুশ্মনী ছিল কি? কোন ঝগড়ার কারণে বলা হইতেছে? এটা কি মারামারি? কি জামা বইটা লাইছি আজ যা সুরিয়ালাম তোরে বেটা ফাইছি, বাতিজার ফুট তোরে আজ গিয়া ফাইছি, মাইকো ফাইছি সুবিধা মতো, আজ গিয়া কইয়া না, ব্যাপারটা তো এটা না। দোস্ত আমার, বাপ আমার, পর্দার আড়ালের মা বোন, আপনাকে জাগাইতে চাই। মা, কেন বেপর্দার জিন্দিগি? যে নারী তার ইজ্জতের কদর বোঝে না, যে নারী তার পর্দার কদর বোঝে না, যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না, খোদার কসম সে নারী না, সে কোনো মহিলা না, সে ভিন্ন কোনো পদার্থ হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটাই পড়ছি, নবী বলছেন নারী বলে তাকে আড়ালে থাকে যে, নিজেকে পর্দায় রাখে যে, নিজেকে আড়ালে রাখে যে, তাকেই বলে নারী। এজন্য যে বেপর্দা, বেহায়া, নির্লজ্জা, বেশরম, এটা কোনো নারী না, অন্য কোনো পদার্থ, অন্য কিছু। বলে তো কিতা, তো কিতা এটা হেবুডি ডাক্তার দেখ, ডাক্তারই তো একটা রিপোর্ট দিব, পরীক্ষা নিরীক্ষা করে চাইবো কিতা এটা, আমি কিনলে কইতাম। রাসূল বলছে নারী বলে তাকে পর্দায় থাকে যে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব এটাই কথা আমার, রমজান সামনে, আমাদের জীবনের সুযোগ নিজেকে বদলানোর, নিজেকে পরিবর্তন করার, জীবনটা গঠন করার। এজন্য আমি এই আয়াত পড়ছি। আল্লাহ বলছে, বান্দা সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ হক আদায় করে আমাকেই ভয় করো। আর আল্লাহকে ভয় করার অর্থ দুইটা, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সমস্ত হুকুম পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, বান্দা দুনিয়া, কথাটা খেয়াল করেন, এই শেষ কথাটা আল্লাহ বলছে, বান্দা আমি আবারও বলছি, বান্দা দেখো দুনিয়া কিন্তু পার হইবা, দুনিয়া অনুগত অবাধ্য, ইমানদার নাফরমান, আদেশ পালনকারী অমান্যকারী, দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, ফুর্তি, স্বস্তি,
উল্লাস, হ্যাঁ এই দুনিয়া উপভোগ, এটা কিন্তু আমি নাফরমানকেও দেই বান্দা, এটা আমার নিজাম, আমি দেব। কিন্তু বান্দা ওই কবর থেকে নিয়ে আখেরাত পরকালে সেখানে যদি সুখ মিলতে হয়, স্বস্তি মিলতে হয়, স্বাচ্ছন্দ্য মিলতে হয়, তৃপ্তি মিলতে হয়, উল্লাস পেতে হয়, আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো, আমি তোমার অনুরোধ করছি বান্দা, পূর্ণ মুসলমান না হয়ে, আমার অনুগত না হয়ে, আমার গোলামি না করে কবরে আইসো না, মৃত্যুবরণ কইরো না। এই সুখ ওইখানে মিলবে না, এই সুখ ওইখানে কি হবে না। এখানে আমি অনুগত অবাধ্য উভয়কেই দুনিয়া ভোগ করতে দেই, কিন্তু কবরে দেব না, আখিরাতে দেব না, হাসরের মাঠে দেব না। সেখানে শুধুই উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, আখিরাতের সুখ বানানোই হয়েছে আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলছে আমার নেক বান্দাদের জন্য। অতএব আমার বক্তব্য এটাই, রমজানকে কদর করেন, রমজানটাকে সামনে নিয়ে প্রত্যেকটা নারী পুরুষ, ছেলেরা, নওজোয়ানরা, বাবারা গুনাহমুক্ত একটা জীবন গড়ার সিদ্ধান্ত নেন। চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, বেহায়া, বেপর্দার জিন্দিগি থামায় দেন। যুবক থেমে যাও, বাপ থামো, ভাইয়া অনুরোধ করছি, এক ভাই বললাম থেমে যাও, অসভ্যতার এই জিন্দিগি ছাড়ো, বেনামাজির এই জিন্দিগি ছাড়ো, সারাদিন নারী নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকা এই জিন্দিগি ছাড়ো। মা বোনরা, আপনারা যারা খোদার 11টা মাস বাজারে বাজারে ঘুরছেন, মার্কেটে গেছেন, কতবার গেছেন, ও মা বোন, আল্লাহর দোহাই, এক ভাই বললাম কমপক্ষে রমজানটাকে কদর করেন, একটা মাসকে সম্মান করেন আল্লাহর দিকে চাইয়া। রমজানটাকে বাজারে মার্কেটে এই জুতা, শাড়ি, গহনা, এই ফালতু জিনিসের জন্য খোদার এত বড় রমজানকে কোরবান করে দিয়েন, নষ্ট করে দিয়েন, বরবাদ করে দিয়েন না মা বোন। এটা অনেক বড় সীমা লঙ্ঘন, অনেক বড় সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এত বেশি সুযোগ দিছিলাম রমজানে, রহমত, মাগফিরাত, নাজাতে, কোনো মূল্যায়ন করলা না। এই জন্য রমজানের লাস্টে জিব্রাইল পাঠাইয়া নবীজিকে আল্লাহ জানায় দিছে, জিব্রাইল গাও বলে আসো আমার বন্ধুকে, যে বন্ধু আপনার যেই উম্মত এত বড় রমজান পেয়েও কদর করে নাই, গুনাহ মাফ করায় নাই, তার উপরে আমি আল্লাহর লানত। জিব্রাইল আয়েশা বলছে, নবী আমি জিব্রাইলেরও লানত। নবীজি বলছে আমিন, জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত। তোর উরফে আল্লাহরও গজব, তোর উরফে ফেরেশতাদেরও লানত, তোর উপরে রাসূলুল্লাহরও লানত, অভিশাপ, অভিশাপ। এজন্য ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ইয়া বাগিয়াশ শাররে আকসির, এই শেষ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রমজানের রাতে প্রত্যেক দিন সারা দিন রমজানে ফেরেশতা ডাকে, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, হে গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা থামো, এটা রমজান, এটা রমজান। যুবক এটা রমজান, মোবাইলটা আর খুললো না, নারীর ছবি আর দেখো না, বেনামাজি জিন্দিগি আর রাখো না। আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ, সবাই হিম্মত করি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার বাপ, আর 5টা মিনিট আমার একটু কথা আপনাদের কাছে আমার মেহেরবানি করে অনুরোধ, আমি ব্যক্তিগতভাবে খুব লম্বা সময় বলতে পারবো না, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, এই দেবিদ্দার দারুল উলুম মাদ্রাসা অনেক প্রাচীন, হযরত মাওলানা আবু তাহের সাহেব, উনি আমাদের অনেক মুরব্বী, অনেক মুরব্বী, অনেক মুরব্বী। মূলত ওনার সম্মান জানাইতে গিয়েই আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এই মাহফিলটাতে আসতে। ওনার ছেলে বশির, সে আমারে অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে, অনেক মহব্বত। এই জন্য সব মিলায়া আন্তরিকতার কারণেই চেষ্টা করছি আসতে। আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসাটা সবচেয়ে প্রাচীন দেবিদ্দারের পুরাতন মাদ্রাসাগুলোর মধ্যে এটা একটা। আমাদের মাসিকারা মাদ্রাসা, আমাদের রামপুর মাদ্রাসা, এগুলো যেরকম প্রাচীন মাদ্রাসা, এটাও আলহামদুলিল্লাহ অনেক প্রাচীন একটা মাদ্রাসা। একটা মাদ্রাসার অনেক জরুরত, অনেক প্রয়োজন, মাদ্রাসার নতুন ভবন, মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা, একটা মাহফিলের ইন্তেজাম, মাদ্রাসার সমস্ত খরচ সব মিলায়া অনেকগুলো টাকাই সবসময় সারা বছর প্রয়োজন হয়। আপনাদের কিছুটা ভালোবাসা, সহযোগিতা, আন্তরিকতা,
একটু দান, একটু সহযোগিতায় আপনি খুব ক্ষতিগ্রস্ত হবেন না, কিন্তু মাদ্রাসা লাভবান হবে, আপনার আখেরাতও লাভবান হবে। এই জন্য 5টা মিনিট আমি অনুরোধ করছি, প্রত্যেকে ইনশাআল্লাহ দয়া করে মেহেরবানি করে যার যার সামর্থ্য মতো